দেওয়া আছে, লিখবা কি লিখবা? দেওয়া আছে 4x - 3 = কত? 4x - 3 = কত? 5। 4x - 3 = কত? 5। প্রশ্নে 4x - 3 = 5 হলে বলছ না, হলে পর্যন্ত, হলে আগ পর্যন্ত যেটা থাকবে এটাকে দেওয়া আছে দিয়ে মানটা লিখে নিবা। তাহলে দেওয়া আছে 4x - 3 = 5। এবার প্রমাণ যেহেতু করতে বলছে যে প্রমাণ করো যে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা সমান, মানে সমানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ লিখবো, বাম পক্ষ কাজ করে করে ডান পক্ষ অটোমেটিক আসবে। 125 আসতে হবে, যদি আসে তাহলে প্রমাণ হয়ে গেল, আর যদি না আসে তাহলে প্রমাণ হয় নাই, তার মানে অঙ্ক ভুল আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে আবার করতে হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে বাম পক্ষ, কি লিখবো? বাম পক্ষ, বাম পক্ষে আছে 64x³ - 27 - 180x। এখন এটাকে আমাদেরকে কি করতে হবে? এমনভাবে সাজাইতে হবে যেন এটা সূত্রে পড়ে, ঠিক না? তো এখন এটাকে সূত্রে ফেলার মতো সাজাতে পারো কীভাবে? ঠিক আছে, আমরা এই দুইটাকে সাজাবো, এটাকে সাজাবো না, এটাকে কিছুই করবো না, এটাকে রেখে দিব। এই দুইটাকে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো দেখো, 64x³ আমরা এভাবে লিখতে পারি না, 4x³ লিখতে পারি কিনা? তাহলে 4-এর উপরে যখন কিউব আসবে, 4 কয়টা? 3টা গুণ, 4 4 16, 4 16 কত? 64। 4 4 16, 4 16 64। তাইলে আমাদের 64কে আমরা 4³ লিখতে পারি। আবার x এর উপরে কিউব আছে, তাহলে 4x³ লিখতে পারি কিনা? পারি। এরপরে মাইনাস 27কে আমরা 3³ লিখতে পারি কিনা? পারি। তাহলে 64x³ কে আমরা 4x³ লিখতে পারি, কারণ 4 এর উপরে কিউব করলে 64 হয়। 4 4 16, 4 16 64। x এর উপর কিউব আছে, মাইনাস 3 এর উপরে কিউব মানে 27, মানে 3টা 3 গুণ, 3 থেকে 3 9 27। এরপরে এটা আছে, এটা বসে যাবে। এখন 4x কে ধরলে 3 কে বিধরলে a³ - b³ হয় নাই? a³ - b³ সূত্র আছে কিনা? আছে। a³ - b³ দুটো সূত্র আছে। একটা উৎপাদক বিশ্লেষণের সূত্র, যেটা হচ্ছে a - b * a² + ab + b², আর একটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র a - b³ + 3ab * a - b। আমরা কি মান নির্ণয় করতেছি নাকি উৎপাদক বিশ্লেষণ করতেছি? মান নির্ণয় করতেছি, কারণ আমাদেরকে বলছে এত সমান একটা মান দেওয়া আছে, অলরেডি একটা মান দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এটার মান হচ্ছে 125। তার মানে এখানে হচ্ছে আমাদের মান নিয়ে কাজ। যেহেতু মান নিয়ে কাজ, এখানে কি উৎপাদক বিশ্লেষণ সূত্র হবে? কিসের সূত্র হবে? মান নির্ণয়ের সূত্র হবে। এই জন্য আমরা সূত্র দিব মান নির্ণয়েরটা। 4x কে ধরলে 3³ কে বিধরলে a³ - b³ মান নির্ণয়ের সূত্র হচ্ছে a - b³ + 3ab * a - b। তাহলে a - b, এই অঙ্কের জন্য a হচ্ছে 4x, b হচ্ছে 3, তাহলে a - b³ + 3ab ইনটু কি? a - b, আর -180x এটা বসে যাবে। এটার মান কত ছিল? 5। তার জন্য 5 বসাবো, তার উপরে কিউব আছে, কিউব বসাবো, প্লাস 3 4 12, 3 12 36, 34 x আছে একটা, x বসে যাবে, ইনটু এটার মান ছিল কত? 5 বসে যাবে, -180x। 5 মানে 3টা 5 গুণ, 5 5 25, 5 25 125। যদি ক্যালকুলেটর করতে চান 5 দিবেন, এরকম একটা পাওয়ার চিহ্ন আছে এটা দিবেন, তারপরে 3 দিবেন, দেখবেন 125 চলে আসবে। আর 5³ মানে 3টা 5 গুণ। যদি আপনি ম্যানুয়ালি করতে চান, হাতে কলমে করতে চান, 3টা 5 গুণ করবেন। 5 এর উপরে পাওয়ার যত থাকবে অতটা 5 কি করবেন? গুণ করবেন। তাহলে 5 5 25, 5 25 125, দ্যাট মিনস 125 প্লাস 5 আর 36 গুণ করলে কত জানো কিনা? 5 36 180 না? 180। 5 36 180, আর x আছে, x বসে যাবে, মাইনাস এদিকে 180x মানে 180x। এখন দেখো তো প্লাস 180x মাইনাস 180x কাটা না? আর আছে কত? 125। তা আমাদেরকে দেখাইতে তো বলছে ডান পক্ষ 125 নাকি 125 দেখাইতে বলছে 125 নাকি? তাইলে আমাদের ডান পক্ষ চলে আসছে, সুতরাং আমরা লিখতে পারি কি? ডান পক্ষ। প্রমাণ করতে বলছিল না? কি লিখবেন? ডান পক্ষ লিখবেন প্রমাণিত। আমরা প্রমাণ করে দিয়েছি। বুঝছেন না বুঝেন নাই? তোলেন, না বুঝলে বলবেন।